প্রিয় শিক্ষার্থীরা, ফ্রি ইংলিশ স্পিকিং কোর্সের উপর ধারাবাহিকতায় আজ 10তম ক্লাসে আপনাকে স্বাগত। আমরা গত ক্লাসটিতে অবগত হয়েছিলাম কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপর ভিত্তি করে আমরা বাক্য তৈরি করতে পারি। তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে কিভাবে বাক্য তৈরি করা যায়। আমরা ইতিমধ্যেই প্রাইমারি লেভেলে যে আলোচনার প্রয়োজন সেগুলো আমরা করেছি। স্ট্রাকচার, কোন ধরনের সাবজেক্ট থাকলে কি ধরনের ভার্ব হবে, মানে কি ধরনের অক্সিলারি ভার্বের সাহায্য নিতে হবে, এবং কোন জাতীয় বাক্যগুলোকে আমরা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যে লিখতে পারি। ইতিমধ্যে যেহেতু আমরা অবগত হয়েছি, এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকলে পূর্ববর্তী যেই 9টি ভিডিও আছে তা দেখে নিতে পারেন। আচ্ছা, চলুন আজকে আমরা সরাসরি প্র্যাকটিস করব। তবে প্র্যাকটিস করার আগে আমরা একটু দেখে নেই যে অ্যাডভার্ব অফ টাইম গুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার জন্য প্রয়োজন হবে, তা এক ঝলক দেখে নিতে পারে। লক্ষ্য করুন, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার জন্য এই জাতীয় অ্যাডভার্ব অফ টাইম গুলো প্রয়োজন হয়। লক্ষ্য করেন, এই অ্যাডভার্ব অফ টাইম গুলো আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে প্রাসঙ্গিকতা ক্রমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখার জন্য, বা এইগুলো প্রয়োজন হতে পারে। বিশেষ করে কথা বলা বা লেখালেখিতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় এইগুলো। আচ্ছা, এইগুলো আমাদের প্রয়োজন হয়। আর কথা বলায় এইগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। স্পেসিফিকলি লাইক জাস্ট, এই মাত্র, নেভার, কখনোই না। যদিও আমরা নেভারকে অন্যান্য টেন্সও ব্যবহার করতে পারি। অলরেডি, ইতিমধ্যেই, অলরেডিকেও আপনি অন্য অন্য টেন্সের প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। এইবার এটা তো অনেক প্রয়োজনে অনেক টেন্সে ব্যবহার করা যায়, এটার অর্থ দেওয়ার নয়, বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রকম অর্থ দেয়। সিন্স দেন, এইটার প্রয়োজন আছে। অ্যান্ড সিন্স, তখন থেকে, এরকম অর্থ কোনো একটি সময়ের পর থেকে নির্দেশ করতে আমরা সিন্স বা সিন্স দেন ব্যবহার করে থাকি। ইয়েট, তবুও। লেটলি, সাম্প্রতিক। বিফর, পূর্বে। সো ফার, এই পর্যন্ত। রিসেন্টলি, সাম্প্রতিক। আফটার, পরে। বিফর, পূর্বে। টিল নাও, এখন পর্যন্ত বা এই পর্যন্ত। দিস উইক, এই সপ্তাহে। মেনি টাইমস, অনেকবার। সেপারেট টাইমস। এরপরে আমরা এখানে একটু চোখ বুলে নিতে পারি, তারপরে আমরা সরাসরি প্র্যাকটিস করব। সেভারাল টাইমস, কয়েকবার। দেখুন কেন, যেমন ধরুন আমি কয়েকবার আহ ভারত ভ্রমণ করেছি, বা আমি কয়েকবার কোথাও ঘুরতে গিয়েছি, বা আমি কয়েকবার একটা ছবিকে দেখেছি। রাইট? আচ্ছা, ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছরে। অনেক সময় দেখবেন না কথার কথা আমাদের প্রয়োজন হয় গত কয়েক বছরে। ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স, দ্য লাস্ট ফিউ মান্থ, ও লাস্ট ফিউ ডিকেডস, ও লাস্ট ফিউ ডেজ, বলিবার। এই জাতীয় যেই অ্যাডভার্ব অফ টাইম যুক্ত যে ফ্রেজগুলো আছে, definitely you can write and even you can speak using these phrases. আপনি এই ফ্রেজগুলো ব্যবহার করে বলতে পারেন। আচ্ছা, ফর দ্য লাস্ট ফিউ মান্থ, দেখুন কয়েক মাস ধরে। আর ওভার যখন দিচ্ছি তখন হচ্ছে কয়েক বছরে। আর ইন দ্য লাস্ট ফিউ মান্থ, এটা কিন্তু গত কয়েক মাসে। বাক্যের প্রাসঙ্গিকতা ক্রমে ইন হবে, না ওভার হবে, না ফর হবে, সেইটা নির্ভর করে। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। আর আমরা যেহেতু কথোপকথনে ব্যবহার করব, আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা ধরে যে সমস্ত ভার্ব নির্দেশ করে, মানে যে সমস্ত সময় ধরে বা থেকে নির্দেশ করে, ধরে নির্দেশ করলে আমরা ফর ব্যবহার করব এই সময়ের পূর্বে। আর যদি থেকে নির্দেশ করে তাহলে আমরা এই সিন্স ব্যবহার করব। এটা তো আমরা জানি, আমরা দেখেছিও বটে। আমরা আবার দেখার চেষ্টা করি। চলো আমরা এখানে একটু প্র্যাকটিস করি। আচ্ছা, এই দুইটা প্র্যাকটিস আমরা করব মনোযোগের সহিত, যেন আমরা এই দুইটা ব্যাপারকে আরো দারুণভাবে উপলব্ধি করতে পারি। হেয়ার ইউ সি, আমরা ঠিক এই জায়গাটা লক্ষ্য করি। প্রথমে এটা দেখে নেই, আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন। ব্যাপারটা এরকম নয় যে আমি এখানে করে রেখে দিলাম, শেষ। আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন, কেমন? চলো। উই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, আমরা ইতিমধ্যেই আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। উই হ্যাভ অলরেডি প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, আমরা ইতিমধ্যেই আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছি। দিস উইক, এই সপ্তাহে। দ্য টিচার হ্যাজ গিভেন মি হোমওয়ার্ক, শিক্ষক আমাকে বাড়ির কাজ দিয়েছেন। দিস উইক দ্য টিচার হ্যাজ গিভেন মি হোমওয়ার্ক, শিক্ষক আমাকে বাড়ির কাজ দিয়েছেন। দেখুন এখানে কিন্তু আমি অ্যাডভার্ব গুলোকে অ্যাপ্লাই করতেছি। দেখুন ঠিক এই জায়গাটায় আমি অলরেডি এর অ্যাপ্লাইটা করলাম, তারপরে দিস উইক এর অ্যাপ্লাইটা করলাম, এরপর দেখি দিস ইয়ার, এই বছরে।
আচ্ছা, দে হ্যাভ নট রিসিভড নিউ বুকস ইয়েট, তারা এখনো পর্যন্ত নতুন বই গ্রহণ করেনি। আমরা এইটা নোট করতে পারি, যখন আমরা নেগেটিভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বাক্য তৈরি করব তখন শেষের দিকে আমরা পর্যন্ত নির্দেশ করতে ইয়ে যুক্ত করে দিতে পারি। তারা এখনো এই অর্থে যে ইয়ে এখনো পর্যন্ত তারা বই পায়নি, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ বাক্য তৈরি করে দিলাম। রিসেন্টলি, সাম্প্রতিক, দ্য প্রাইসেস অফ কমোডিটিস, দ্রব্যমূল্যের দাম, হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে। দ্য প্রাইস অফ কমোডিটিস, দ্রব্যমূল্যের দাম, হ্যাজ ইনক্রিজড, বৃদ্ধি পেয়েছে। হিয়ার ইউ সি, এখানেও কিন্তু রিসেন্ট ব্যবহার করেছে। আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া সেভারাল টাইমস, আমি কয়েকবার ইন্ডিয়া ভ্রমণ করেছি, যদিও আমি পার্সোনালি করি নাই, করব হয়তো বা সুযোগ ও সুবিধা হলে। আই ভিজিটেড ইন্ডিয়া সেভারাল টাইমস, ও জাস্ট টেক ইট ইজি, আমি কয়েকবার ভারত ভ্রমণ করেছি। ইন্টারেস্টিং না? এখন আপনি কিন্তু বারবার বলতে পারেন, এখন বলতে পারেন ও এইগুলো তো জানি, সিম্পলি একটা ইয়া ব্যবহার করব, হ্যাভ হ্যাজ, এরপর ভার্বের থ্রি ফর্ম। ব্যাপারটা কিন্তু এরকম না মোটেও, কারণ এখানে অনেক ব্যাপার জড়িত আছে, যেমন অলরেডি এর ব্যবহার, দিস উইক এর ব্যবহার, দিস ইয়ার এর ব্যবহার, রিসেন্টলি এর ব্যবহার, সেভারাল টাইমস এর ব্যবহার, বা আরো যেগুলো আছে সেগুলোর ব্যবহার আমরা যদি পরবর্তী স্টেপে দেখি, ঠিক এই জায়গাটায় আছে। ওকে, আমরা এটা একটু পড়তে পারি, তাহলে আমরা পাবো। দ্য প্রাইসেস অফ গুডস, মানে দ্রব্যমূল্যের দাম, মালামালের দাম, হ্যাভ ডাবলড সিন্স 2015। লক্ষ্য করেছেন, এই জায়গায় কিন্তু সিন্সের ব্যবহারটা আছে। তার মানে আপনি কিন্তু এগুলোকে উপেক্ষা করতে পারেন না। আপনি বলতেই পারেন যে আমি 2010 সালের পর থেকে এইটা করেছি, ওটা করেছি, বা বা আপনি বলতে পারেন যে সবকিছু পরিবর্তন হয়েছে, বলতেই পারেন। সেই জায়গায় আপনি কিন্তু সেন্সের ব্যবহার দেখুন, এটা শুধু কথা বলার ব্যাপারে এরকম না, লেখালেখি তো দারুণভাবে কার্যকর। কথা বলাই তো অনেকের হয়তো বা জটিল মনে হতে পারে, বাট লেখালেখি, কথা বলা বা যে কোনো প্রয়োজনেই দারুণ। ডাবলড হ্যাজ বিন ইউজড অ্যাজ ভার্ব, মানে দ্বিগুণ হয়েছে নির্দেশ করতে। আপনারা এখানে দেখে নেবেন, এটা আমি দেখছি না, বাট এইটা আমি দেখছি। শি হ্যাজ নট কমপ্লিটেড হার হোমওয়ার্ক ইয়েট, সে এখনো তার বাড়ির কাজ সম্পূর্ণ করেনি। শি হ্যাজ নট কমপ্লিটেড হার হোমওয়ার্ক ইয়েট। সাথী হ্যাজ নট ভিজিটেড কক্সবাজার ইয়েট, সাথী এখনো পর্যন্ত কক্সবাজার ভ্রমণ করেনি। সাথী হ্যাজ নট ভিজিটেড কক্সবাজার ইয়েট, সাথী এখনো পর্যন্ত কক্সবাজার ভ্রমণ করেনি। মাহমুদা হ্যাজ নেভার গন টু, মাহমুদা এখনো পর্যন্ত একটি, মানে কখনোই, মানে এই অর্থে কখনোই ভ্রমণে যায়নি। মাহমুদা হ্যাজ নেভার গন ট্যুর, কখনোই ভ্রমণে যায়নি। হেয়ার ইজ সি, সাথী আমার ভাতিজির নাম, মাহমুদা আমার ভাতিজির নাম। এরপরে দেখি শ্রীদেবী আমার এক বান্ধবীর নাম ইনক্লুড করে দিয়েছি, যাদের নাম পরিচিত, বা আপনাদেরও যারা কমেন্ট অবগত করবেন তাদের নামও ইনক্লুড করে দেব। আচ্ছা, শ্রীদেবী হ্যাজ নেভার ট্রাভেলড বাই এয়ারপ্লেন, শ্রীদেবী কখনোই বিমানে ভ্রমণ করেনি। শ্রীদেবী হ্যাজ নেভার ট্রাভেলড বাই এয়ারপ্লেন, কখনোই বিমানে ভ্রমণ করেনি। আমার আপনার দৈনন্দিন প্রয়োজনে কথোপকথনে আমাদের দরকার হতেই পারে, তাই না? তাহলে আমরা কিন্তু ঠিক এইভাবে বাক্যগুলোকে বারংবার বলে আমাদের চর্চায় রাখতে পারি, যাতে করে আমরা দৈনন্দিন কথোপকথনে এই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করতে পারি বটে। তাহলে আর দেরি কেন, শুরু করে দিন। এরপরে আমরা দেখার চেষ্টা করি কমন কিছু প্রশ্ন আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যে। সেই কমন প্রশ্নগুলো কি একটু দেখি। হ্যাভ ইউ টেকেন পার্ট দ্য ইংলিশ ক্লাস টুডে, আপনি কি আজকে ইংলিশ ক্লাসে অংশগ্রহণ করেছেন? হ্যাভ ইউ টেকেন পার্ট ইন দ্য ইংলিশ ক্লাস টুডে, আপনি কি ইংলিশ ক্লাসে অংশগ্রহণ করেছেন? অ্যান্ড হ্যাজ হি ডান হিজ অ্যাসাইন টাস্ক, সে কি তার নির্ধারিত কাজ শেষ করেছে, বা সে কি তার নির্ধারিত কাজ করেছে? হ্যাজ হি ডান। আমরা প্রশ্ন করার সময় যদি আমরা প্রশ্নের আলাদা ক্লাস পাবো, তারপরেও আমরা এখানে একটু দিয়ে রেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করার প্রয়োজন হতে পারে। আচ্ছা, হ্যাজ নট শি পাসড ইন দ্য ফাইনাল এক্সাম, সে কি ফাইনাল এক্সামে পাশ করেনি? যদিও হ্যাজেন্ট দিতে পারি, হ্যাজেন্ট শি পাসড ইন দ্য ফাইনাল এক্সাম, সে কি ফাইনাল এক্সাম পাশ করেনি? হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, আপনি কি কক্সবাজার কখনো গিয়েছেন? হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, আপনি কি কক্সবাজার কখনো গিয়েছেন? হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, আপনি কি ঢাকা কখনো গিয়েছেন? দেখুন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা ব্যাপার। হ্যাভ ইউ ইভার বিন টু সামওয়্যার, আপনি কি সেখানে গিয়েছেন, আপনি কি ঢাকা গিয়েছেন, আপনি কি কক্সবাজার গিয়েছেন, আপনি কি বিদেশে গিয়েছেন, সবকিছু আপনি সিম্পলি কি করতেন, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, হ্যাভ ইউ ইভার বিন টু মাদারীপুর, হ্যাভ ইউ ইভার বিন টু ইউর হোমল্যান্ড, যে কোনো স্থান। ওর হ্যাভ ইউ ইভার বিন দেয়ার, আপনি কি সেখানে গিয়েছেন?
এরকম নির্দেশ করতে এই প্রশ্নগুলোকে আমরা বারবার করতে পারি, যাতে করে আমাদের চর্চা হয়ে যায়। এরপরে আমরা এখানে কিছু প্যাসিভ বাক্য, না প্যাসিভ আমরা আলাদাভাবে শিখব। আমাদের আহ, মোটামুটি 2টা ক্লাসে, গত ক্লাসটি এবং এই ক্লাসটিতে আমরা দেখার চেষ্টা করলাম যে কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করতে পারি, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করার জন্য আমাদের যে অ্যাডভার্ব অফ টাইমসগুলোর প্রয়োজন হতে পারে সেগুলো আমরা দেখলাম। একই সাথে আমরা কিছু প্র্যাকটিসও করলাম বটে। অবশ্য আমাদের এই প্র্যাকটিস এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে। আজকের সময় স্বল্পতার কারণে আমরা দ্রুতই শেষ করছি। আপনাদের কাজ যতটুকু শেখেন ততটুকুই ভালোভাবে শিখেন। একসাথে শিখে লাভ নেই। আমি চাইলে তো 10 মিনিটের মধ্যে টেন্স শিখিয়ে দিতে পারতাম, ব্যাপারটা কিন্তু ওরকম মোটেও না। আমাদের প্র্যাকটিসের মধ্য দিয়ে যেতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ইনশাল্লাহ আমরা ভালোভাবেই আমাদের ইংরেজিকে উন্নতি করতে পারবো। আমরা প্রাইমারি লেভেলে এই ক্লাসগুলো শেষ করার পরে আমরা সরাসরি প্র্যাকটিস করব, যদিও এখনো করি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর ভিডিওগুলো যেহেতু আপনার আমি কোলাবোরেট করে প্রকাশ করি, অন্যান্য চ্যানেলগুলোর সাথেও আপনি থাকতে পারেন, এবং আপনি আহ, আপনার ছোট জুনিয়র সিনিয়র ভাই বোন বা আত্মীয় স্বজন সবাইকে এ ব্যাপারে অবগত করতে পারেন। Here you are getting a free English speaking course. Number today, thank you so much, and definitely keep watching and keep your practice up.